আপনাদের যদি বিশ্বের কয়েকজন ধনী ব্যক্তির নাম বলতে দেওয়া হয় তাহলে আপনাদের মধ্যে অধিকাংশই বিল গেটসের নাম বলবেন, যিনি কিনা টানা 17 বার বিশ্বের ধনী ব্যক্তি ছিলেন এবং বর্তমানে বিশ্বে শীর্ষ ধনীদের মধ্যে একজন। তিনি টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তিনি পার্সোনাল কম্পিউটারকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। তিনি বর্তমানে প্রায় 105 বিলিয়ন ডলারের মালিক। তাহলে বুঝতে পারছেন তিনি কতটা ধনী এবং সফল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিল গেটসের দেওয়া সেরা 7টি উপদেশের কথা বলবো, যেগুলো আপনাদেরকে ধনী হতে এবং সফল হতে অনেকটাই সাহায্য করবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর প্রত্যেকটি পয়েন্টই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক। আপনি সফল হওয়ার জন্য বিল গেটসের প্রথম উপদেশটি হলো স্টার্ট সুন, মানে তাড়াতাড়ি শুরু করুন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা জীবনে কিছু করবো ভেবেই কিছু করতে পারেন না, ফলে শেষ বয়সে এসে কত কিছু না করতে পারতাম এই কথা চিন্তা করে নিজের শেষ জীবনটা কাটিয়ে দেয়। তাই বিল গেটস বলেছেন, আপনি যে কাজটি শুরু করার তা তাড়াতাড়ি শুরু করে দিন। বিল গেটস যখন কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তরুণ বয়সে মানুষ তার স্বপ্ন নিয়ে বেশি আশাবাদী থাকে। ছাত্র জীবন থেকে যদি আপনার স্বপ্ন পূরণ শুরু হয় তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা যতটাই থাকুক না কেন, অন্তত আপনার হাল ছেড়ে দেওয়ার আশঙ্কাটা কমে যাবে। আর খুব তাড়াতাড়ি শুরু করলে আপনার কাজে পরিধিও বাড়বে, যা বিশ্বের প্রত্যেক সফল ও ধনী ব্যক্তিরা করেছেন। তাহলে আপনি যদি কোনো কাজ নিয়ে চিন্তা করে থাকেন তাহলে ওই কাজটি তাড়াতাড়ি শুরু করে দিন। বিল গেটসের দেওয়া দ্বিতীয় উপদেশটি হলো লার্ন টু সে নো, অর্থাৎ না বলতে শিখুন। আপনি যতই প্রতিভাবান ও পরিশ্রমী হন না কেন, আপনি দিনে 24 ঘন্টার বেশি সময় পাবেন না। আর 24 ঘন্টার সময় কে কীভাবে কাজে লাগাচ্ছে তার উপর নির্ভর করে কে কতটা সফল। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক বক্তব্যে বিল গেটস বলেছিলেন তিনি তার জীবনের সবচেয়ে বড় উপদেশটি পেয়েছিলেন তার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে, এবং তা হলো না বলতে শেখা। বিল গেটস মনে করেন কখনো কখনো না বলতে পারা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। অনেক কিছুই আছে যা আপনার জন্য জরুরি নয়, কিন্তু আপনি যদি ওইসব ক্ষেত্রে হ্যাঁ বলেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। তাই নিজের মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে না বলা শিখতে হবে। বিল গেটসের দেওয়া তৃতীয় উপদেশটি হলো ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম করুন। যে কোনো সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম। মাইক্রোসফট প্রতিষ্ঠার শুরু থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিল গেটস কঠোর পরিশ্রম করেছেন। সেই সময় তিনি বছরে মাত্র 2 সপ্তাহ ছুটি নিতেন, আর সেই 2 সপ্তাহ তিনি ব্যয় করতেন বই পড়ে এবং কীভাবে তার ব্যবসাকে আরও উন্নত করা যায় সে চিন্তা করে। তিনি তার ছুটির দিনগুলোতে তার কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিতেন এবং তাদের কাছ থেকে আইডিয়া নিতেন কী করলে তার প্রোডাক্ট তাদের কাছে আরও ভালো মনে হবে। তাই বলাই যায় ধনী এবং সফল হতে গেলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। আপনি যদি সফল হতে চান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সফলতার ফর্মুলাটা হলো 1% লাক, 1% ট্যালেন্ট এবং 98% হার্ডওয়ার্ক। বিল গেটসের চতুর্থ উপদেশটি হলো এনজয় ইউর ওয়ার্ক, অর্থাৎ নিজের কাজকে উপভোগ করুন। সফল হতে চাইলে আপনাকে অবশ্যই নিজের কাজকে ভালোবাসতে হবে, আর নিজের কাজকে ভালোবাসতে চাইলে আপনাকে অবশ্যই আপনার কাজকে এনজয় করতে হবে। বিল গেটসের মতে স্মার্ট মানুষদের সাথে কাজ করার মাধ্যমে নিজের কাজকে উপভোগ করা যায়। আপনি যদি নিজের কাজকে উপভোগ করতে না পারেন তাহলে আপনি ওই কাজ থেকে 100% ফিডব্যাক পাবেন না। তাই আপনি যে কাজই করুন না কেন, সেটা আপনার ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সবার প্রথমে আপনাকে আপনার কাজকে উপভোগ্য করে তুলতে হবে। নিজের কাজের মধ্যে আনন্দের উৎস বের করতে হবে, তাহলে খুব সহজে আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন। একটি কথা মনে রাখবেন, ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। আপনি যেটা ভালোবাসেন ওইটা করুন, অথবা যেটা করছেন ওইটাকে ভালোবাসুন। কারণ সফল হতে গেলে ধৈর্য ধরতে হয়, আর আপনি তখনই ধৈর্য ধরতে পারবেন যখন আপনি আপনার কাজকে এনজয় করবেন। বিল গেটসের পঞ্চম উপদেশটি হলো লাইফ ইজ নট সিম্পল, অ্যাকসেপ্ট ইট, মানে জীবন সহজ নয়, এটা মেনে নিন। পৃথিবীতে সবাই সমান ও ন্যায্য সুযোগ পায় না, তাই মেন্টালি প্রস্তুত থাকতে হবে যাতে জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে খুব সহজেই তা সমাধান করতে পারেন। আবার যতই কঠোর পরিশ্রম করুন না কেন, এমন একটা সময় নিশ্চয় আসবে যখন সব কিছু আপনার মনের মতো হবে না, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, বারবার ব্যর্থ হবেন, কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আর যারা চরম ব্যর্থতার পরেও নিজের লড়াইটা চালিয়ে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের লড়াইটা চালিয়ে যান, কারণ রাতারাতি সফল হওয়া যায় না এবং রাতারাতি ধনী হওয়া যায় না। সফল হতে গেলে আপনাকে অনেক রাত জাগতে হবে, অনেক দিন পরিশ্রম করতে হবে। কেউ হয়তো একটা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবে, আবার কেউ হয়তো 10টা দিয়েও চাকরি পাবে না। তাই ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। বিল গেটস যখন মাইক্রোসফটে যাত্রা শুরু করেছিলেন তখন তা খুবই নড়বড়ে ছিল, কিন্তু তার এই নড়বড়ে প্রতিষ্ঠানটি আজকে প্রায় $3.1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। তাই জীবনের প্রতিটি সমস্যাকে সমস্যা মনে না করে ধৈর্য সহকারে নিজের কাজকে চালিয়ে যেতে হবে, তবে আপনি সফল হতে পারবেন। বিল গেটসের ষষ্ঠ উপদেশটি হলো
বি রেডি টু টেক রিস্ক, মানে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে বিল গেটসের উপদেশটি খুব ভালোভাবে বুঝতে হবে। বিল গেটস মনে করেন ব্যবসা হলো কিছু নিয়ম ও ঝুঁকির সাথে টাকার খেলা। আপনি যখন কোনো কিছুতে বাজি ধরেন কিংবা জুয়া খেলেন তখন আপনি শিওর থাকেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। ঠিক তেমনই আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি লাভ করবেন নাকি লোকসান। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেছিলেন তখন তিনি এই বিষয় নিয়ে চিন্তিত থাকতেন যে তিনি তার অফিসের কর্মচারীদের মাসিক বেতন দিবেন কিভাবে। তাহলে বুঝতে পারছেন বিল গেটসের ঝুঁকিটা কত বড় ছিল। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীর সব কিছুই অনিশ্চিত, তবে পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। তাই জীবনে চলার পথে উৎসাহ ও সাহস নিয়ে কাজ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক পথে রিস্ক নিতে হবে। তাহলে আপনাকে সফল হওয়ার পথে কেউ আটকাতে পারবে না। ধনী ও সফল হতে বিল গেটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সপ্তম উপদেশটি হলো বি ইউর অন বস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব নিজের বস হন। বিল গেটস বলেন, তুমি যদি তোমার স্বপ্নকে করতে না পারো তাহলে অন্য কেউ তোমাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই আপনিও যে কাজটি করতে চান না কেন, নিজে যে কাজে সফল হতে চান না কেন, দেরি না করে আজ থেকে শুরু করুন। যত দেরি করবেন আপনার মনোবলও তত কমে যাবে এবং আপনি কাজ করার আগ্রহ তত হারিয়ে ফেলবেন। সফল ব্যক্তিদের পথ সবসময় বাধা ও সমস্যা দ্বারা তৈরি হয়ে থাকে। এসব বাধা এবং সমস্যাকে অতিক্রম করেই তারা আজ সফল ও ধনী হয়েছেন। বিল গেটসও তার ব্যতিক্রম ছিলেন না। আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আপনি ওই বিজনেস নিয়ে প্রচুর স্টাডি করুন, অ্যানালাইসিস ও রিসার্চ করুন। তাহলে আপনি আপনার বিজনেসে সফল হতে পারবেন। আর হ্যাঁ, একটি কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনার সফলতা কিংবা ধনী হওয়া আপনার বর্তমান পরিশ্রমের উপরে নির্ভর করে। কারণ বিল গেটস তার বছরের ছুটির দিনগুলোতে বই পড়া এবং নিজের ব্যবসা নিয়ে চিন্তা করে কাটিয়েছেন। তাহলে বুঝতে পারছেন বিল গেটস কতটা পরিশ্রম করতেন। তাই পরিশ্রম করতে থাকুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। একদিন না একদিন আপনি অবশ্যই সফল হতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস।